আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি এই শীতের মৌসুমের জনপ্রিয় খাবার মাছ ভাজা বা ফিশ ফ্রাই। তো এই ফিশ ফ্রাই করার জন্য এই যে এখানে আমি 1.5 কিলো সেহেরি মাছ নিয়ে নিছি। এটা অ্যারাবিয়ান সাগরের মাছ। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এখন এটাতে অনেকে অনেক রকমের মশলা দেয়, আমি শুধু আজকে 2টা মশলা দিয়েই ভাজবো। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ দিব মরিচ গুঁড়া, চামচ দিব হলুদ গুঁড়া। এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন, তখন এই সাগরের মাছটা খাওয়ার যে কি মজা। আরো একবার ভাজি করছি, সেটাই আমার ছেলে মেয়ে বলতেছে ঠিক ওইভাবেই করবা। এখন দিব স্বাদ মতো লবণ, আর দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এই যে দেওয়া হয়ে গেল। এখন এই মশলাগুলা আমি মাছের গায়ে ভালোভাবে মেখে নিব। যে মশলাগুলো মাখানো হয়ে গেল প্রত্যেকটা মাছের মধ্যে। এখন এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আবার মাছগুলা ভাজবো আর গরম গরম খাবো। চলে আসেন আমার প্রিয় ভাই বোনেরা। আমি 30 মিনিট আমার মাছগুলা মেরিনেট করে নিলাম, আর এখানে একটা তাওয়া বসাই দিছি। আর এখন দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি দিব, এই জন্য আর মেজারমেন্টটা বললাম না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা ভাজা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এই রকম শীতের কনকনে শীতে যদি এরকম মাছ ভাজা হয় গরম ভাতের সাথে, আর কিচ্ছু লাগবে না। এই মাছটা আমি এখন উল্টাই দিব। দেখেন মাশাআল্লাহ, এই যে। আর আমি তো তেল বেশি দিয়ে ভাজতেছি, আপনারা যদি কেউ চান যে আরো কম তেলে ভাজবেন তাও পারবেন। আর আমি একটু তেল বেশি দেওয়ার কারণ হলো এটা তো সাগরের মাছ, সি ফুড, একটু তেল বেশি দিয়ে ভাজলে ওই বাজে যে একটা স্মেল থাকে সেটা আর আসে না। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার একেবারে অল্প মশলায় মাছ ভাজা। এখন এই গরম ভাতের সাথে বসে যাব খাওয়ার জন্য। তো প্রথমে তো আপনাদের সাথে সার্ভ করব, তারপর খাবো, তাই না? তো যদি আজকে এই ছোট্ট একটা রেসিপি মাছ ভাজা আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। হয়ে গেল অল্প সময়, অল্প উপকরণ, অল্প মশলায় টেস্টি টেস্টি মাছ ভাজা। এরকম মাছ ভাজা কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম একেবারে অল্প সময়ের মধ্যে মাছটা ভেজে বাসায় বসে খেয়ে নিবেন। এখন আমি একটা মাছ আপনাদেরকে ভেঙে দেখাই। দেখেন মাশাআল্লাহ, এরকম গরম গরম সুসিদ্ধ মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো এখন এর উপর দিয়ে, আমি তো আপনাদেরকে ভেঙে দেখালাম, এর উপর দিয়ে আবার একটু কাঁচা পেঁয়াজ এইভাবে ছিটাইয়া দেওয়ার পরে সার্ভ করলে মানে দেখেই ফিদা হয়ে যাবে, আর যারা সামনে থাকবে তারা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, তাই না? তো যাই হোক, আজকে আমার মাছ ভাজা করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।